নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আর মন থেকে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা সাপোর্ট না দিলে আমি সত্যি এগোতে পারতাম না। তো তোমাদের প্রতি সত্যি আমার অনেক কৃতজ্ঞতা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নিও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটুকু মিলবে না ছেড়ে দেবে, কারোর না কারোর গাইডেন্স হিসেবে বা মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। রোজে রোজ আপডেট দেওয়া হয় তোমার পরিস্থিতির সঙ্গে, তোমার সম্পর্কের সঙ্গে। এই মুহূর্তে যতটা মিলবে শুধু ততটাই মিলবে, বাদ বাকিটুকু নয়। তো চলো, প্লিজ পজিটিভ থাকো পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, এখানে কোনো রকম কোনো কিছু ব্লকের সৃষ্টি না হয়, যাতে একুরেট রিডিংটা তোমাদের সামনে আনতে পারে। আবারও বলবো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এনতে যোগায়। তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা আমাকে এত ভালোবাসো, তার জন্য অনেক ধন্যবাদ। এখান থেকে 9টা কার্ড নেবো। একটা নেবো ব্লেসিং কার্ড, যেটা তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসবে সেটার জন্য। আর এখান থেকে আজকে দুটো নেব, আর এখান থেকে নেবো 6টা। তো আমার আজকে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে কে তোমাদের মন থেকে মিস করছে, কে তোমাদের মন থেকে খুব মিস করছে, আর কেন করছে। কেন করছে, কি মনে পড়ছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো কে তোমাদের মিস করছে, সেই ব্যক্তি নতুন না পুরনো, সেগুলো দুটো কার্ড থেকে আমরা দেখে নেবো। যেহেতু মেজর আরকানা, তো এখান থেকে দেখে নেবো। আর একটু চার্ম নেবো, পরে দেখে নেবো যে সে কেন মিস করছে। তার জন্য আমি একটা অ্যাঞ্জেল কার্ডও নিয়েছি। তো চলো, সাফেল করতে করতে যারা যারা কমেন্ট করেছো, কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। একটা হচ্ছে, যারা অনেক রকম প্রজাপতি দেখছো, তাদেরকে বলবো সামনে নিশ্চয়ই কিছু ভালো দিন আছে। অপেক্ষা করো, ম্যানিফেস্ট করো, দেখবে সেগুলো পাচ্ছ। যারা সাপে কামড়াচ্ছে স্বপ্ন দেখছো, এখানে 2-3 রকম মানে পাচ্ছি, আমি সেটা বলবি। এক, তোমাদের চারপাশে হয়তো নেগেটিভ লোকজন আছে যারা তোমাদের নামে গসিপ করে, এর কথা ওকে বলছে, ওর কথা ওকে বলছে। তোমাদের সম্পর্ক বলো বা তোমাদের কাজের জায়গা বলো, কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, এটাও হতে পারে যে কারোর কেউ হয়তো তোমাদের বাড়িতে কনসিভ করেছে, বা আহ, কিছু না কিছু ভাবে তোমাদের একজন সদস্য বাড়বে, ঠিক আছে? সেটা এবার তোমরা বুঝতে পারবে যে কিভাবে সম্ভব। তো এটাও একটা তার পথ। আর বারবার যদি সাপের স্বপ্ন দেখো, তো হ্যাঁ, অতি অবশ্যই একটা যে কোনো শিব ঠাকুরের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে দিতে পারো। কেননা তুমি লিখেছো যে তুমি সামনাসামনিও দেখছো। তো পাস্ট লাইফ কানেকশন হতে পারে তোমার জীবনে, হয়তো যে আছে তোমার পাস্ট লাইফ থেকে কোনো কার্মিকের সঙ্গে যুক্ত হতে পারো, বা সোলমেটের সঙ্গে যুক্ত হতে পারো। সেটা কানেকশনটা কিরকম সেটা তোমরা বেশি বুঝতে পারবে। তো তোমরা হয়তো সেরকম কোনো কানেকশনের সঙ্গে যুক্ত আছো। আর যদি বারবার এরকম ডিস্টার্ব হয়, তো যে কোনো শিব ঠাকুরের মন্দিরে গিয়ে তোমার যে 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 অসুবিধেগুলো হচ্ছে, যা যা স্বপ্ন দেখছো, সবই তুমি মহাদেবের কাছে বলে একটা পুজো দিয়ে দিতে পারো, তোমার যদি ইচ্ছা হয়। গোলাপের যে স্বপ্ন দেখছো, তাকে বলবো লাল গোলাপ দেখা খুবই ভালো। তোমার জীবনে ভালো কিছু আসতে চলেছে। সেটা সম্পর্কের দিক থেকে আমি বলবো, কিন্তু এছাড়া অন্য কিছু ভাবেও আসতে পারে। কোনো নতুন কেউ আসতে চলেছে, সেটাও হতে পারে। বা সেপারেশন যদি থাকো, তাহলে সেখান থেকে কোনো না কোনো কিছু ভাবে তোমাদের ভালো আসতে পারে। গোলাপে কি থাকে? কাঁটা। তো যেটাই তুমি পাবে না কেন, তার আগে তোমার কিছু অবস্ট্রাকল থাকবে, তোমায় কিছু স্ট্রাগল করতে হবে। তবে গিয়ে তুমি সেই ভালো জিনিসটাকে পাবে। যেমন গোলাপকে ধরতে গেলে হাতে অনেক সময় কাঁটা বেরিয়ে যায়, রক্ত বেরিয়ে যায়। তা বলে কি মানুষ গোলাপ নেয় না? না, সেটাকে তোলে না। তার মানে কি, যদি কিছু করতে যাও, হতে পারে তোমাদের সামনে কিছু অবস্ট্রাকল আছে, কিছু সমস্যা আসতে পারে, কিন্তু ভালো কিছু পেতে গেলে তার আগে কিছু সমস্যা ফেস করতে হয়। তো তোমরা হয়তো তোমাদের জীবনে ভালো কিছু আসবে, তার আগে হয়তো এগুলো ফেস করছো। আর লাল, এছাড়াও লাল প্যাশন কেও বলে, ঠিক আছে? আর যদি কোনো রকম কোনো কিছু কোথাও তোমাদের বাধা থাকে, সে বাধাটাও কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। যারা দেখছো পার্টনারের সাথে ঝগড়া করছো, তাদেরকে বলবো, যদি কন্টিনিউ ভাবো যে পার্টনারের সাথে ঝগড়া হচ্ছে, যদি সেরকম করে স্বপ্ন দেখো, তাহলে এটাকে ধরো না। এটা কন্টিনিউ তুমি ভাবছো বলে স্বপ্নের মাধ্যমে আসছে। আর যদি একদম কিছুই ভাবছো না,
কিন্তু সেপারেশন হয়ে আছে, তার মানে অবচেতন মনে কোথাও তো একটা তোমাদের মনে মনে চলছে যে ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, সেই হিসেবে আসছে। তাও বলবো, যখন ঝগড়া দেখছো বারবার, যখনই কথা বলতে হবে একটু সমঝে নিয়ে বা একটু সময় দিয়ে একে অপরকে হিল করে নিয়ে কথা বলো। হয়তো ভালোবেসে বা ভালোভাবে কিছু কথা বলতে গেলে সেই কথাগুলো হয়তো অন্য মানে হতে পারে। দেখো, সবসময় কি একজনের প্রশ্ন 10 জনের প্রশ্ন হতেই পারে, তার জন্যই মনে হয় যে উত্তরগুলো দিয়ে দিই, হয়তো এরকম সমস্যা অন্য কারোর থাকতে পারে। আর যে সময় দেখছো, তারিখ দেখছো, সাল দেখছো যে পার্টনারের, তাকে বলবো আমি যে সালের মানেটা অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল একটা কি লিখেছো তোমরা, 87 মনে হয়, যত সম্ভব 87 হবে। তো প্লিজ এটাকে গিয়ে একটু সার্চ করো, অ্যাঞ্জেল নাম্বার 87 লিখে আগে তুমি অ্যাডভাইস হিসেবে কি নেবে সেটা নিয়ে নাও। তো এইগুলিও মনে ছিল, বলে দিলাম। এবার আমি দেখে নেবো কে তোমাদের মিস করছে, তোমাদের কে মন থেকে মিস করছে। আবার যদি কিছু মনে পড়ে তাহলে বলে দেবো। চলো দেখে নি যে কে তোমাদের মন থেকে খুব মিস করছে, সে নতুন না পুরনো। জাজমেন্টের কার্ড এসেছে, ঠিক আছে। যে তোমাদের খুব মন থেকে মিস করছে, তার কোথাও একটা এনার্জির একটু ভাইব্রেশনটা লো আছে, কেননা তার কোথাও মনে হচ্ছে সে সে গিল্ট ফিল করছে, ঠিক আছে। সে নিজেকে দোষী ভাবছে, কি কারণে সেটা জানি না, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কারণ এক একজনের সম্পর্কে এক এক রকমের সমস্যা হয়ে আছে। কিন্তু এখানে যে তোমাদের কথা ভাবছে, মিস করছে, সে কিন্তু নিজেকেই দোষ দিচ্ছে সম্পর্কর সমস্যার জন্য। কিন্তু এখানে একটা যেটা ভালো কথা, আসার কথা, সেটা হচ্ছে যে সে সবার কথা শুনলেও করছে কিন্তু সেটা তার মন থেকে যেটা চাইছে সেটা। এখানে দেখো একটা মানুষ মেডিটেশন করছে, মন দিয়েই করছে, সামনে জল মানে প্রচুর ইমোশন আছে। যে তোমার কথা ভাবছে, সে খুব ইমোশন দিয়েই ভাবছে, খুব ইমোশনাল হচ্ছে তোমার কথা ভাবার সময়। এখানে কিন্তু এনার্জিটা তোমাদের ভীষণভাবে একে অপরের সঙ্গে এক হচ্ছে। তো সেক্ষেত্রে সে তোমাকে ফাঁকি দেওয়া, ঠকানো, হার্ট করা, এগুলো কিন্তু সে ভাবতেই পারবে না। তাও যদি তার কোনো আচরণে তোমরা এরকম ফিল করে থাকো, সে কিন্তু সেটার জন্য সত্যি খুব তার দুঃখ লাগছে, ঠিক আছে। সে সরি ফিল করছে যে ঠিক হয়নি এই কাজটা করা বা কিছু, বা সে হয়তো অজান্তে করুক, না জেনে করুক, বা ইয়ার্কি ভেবেই করুক, বা কিছু তখন সেই মুহূর্তে কিছু ভেবে করুক। তার এই মুহূর্তেটা বলছি আমি, ঠিক আছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে যে যে কাজটা করেছে সে ঠিক করেনি, তার ঠিক হয়নি, কেননা সে এমন একটা জায়গায় নিজে আঘাত করেছে যেখানে সে নিজেও ইমোশনের সঙ্গে যুক্ত ছিল। তো দেখো, আমি যেখানে যুক্ত আছি, যেখানে খারাপ থাকলে আমি কষ্ট পাচ্ছি, তেমন আমি তো যুক্ত আছি, সেই জায়গাতে সে এরম আঘাত করে ফেলেছে। এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। এখানে এরকম কোনো ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো বা তোমাদের কথা যে ভাবছে, মিস করছে। জাজমেন্টের কার্ড এসছে, একটা ব্যক্তি খুব সৎ, যা সত্যি সেটা সব মানে সবসময় তার পক্ষেই যাবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো আহ এমন কোনো ব্যক্তি যা একটু কন্ট্রোলিং নেচার, ঠিক আছে, রুলস রুল মেনে চলে এরকম। আবার এরকম কোনো ব্যক্তিও হতে পারে যে কোনো ল ফিল্ডে যুক্ত। তোমরা তোমাদের মতন নিও। আর ল ফিল্ডে যদি এই ব্যক্তি যুক্ত নাও থাকে, তাহলে নিজের সমস্যার জন্য ল ফিল্ডে তাকে যুক্ত হতে হয়েছে কোনো না কোনো ভাবে কিছু। আর যদি সেটাও না হয়, তাহলে জানবে যে তার মধ্যে সততাটা অনেক আছে, যেটা সত্যি তার পাশে তার দাঁড়াতে 1 মিনিটও সময় লাগবে না। সে ভাববেই না। হেল্পফুল মানুষ যে তোমাদের কথা ভাবছে, তাকে বিশ্বাস করা যায়, যে থাকলে মনে হয় যে হ্যাঁ পাশে একজন আছে। এরকম কোনো মানুষ তোমাদের কথা ভাবছে, আর ভাবছে সেটা খুব ডিপ লেভেলে গিয়ে। না, এই কার্ডটা থেকে তো আমার এটা পরিষ্কার সত্যি হলো না যে সে নতুন না পুরনো, তবে এটা পরিষ্কার হলো যে তোমাদের সম্পর্কটা বেশ কিছুদিন চলার পর এটা হচ্ছে, কাজে খুব নতুন সেটা তো বলা যাবে না। তবুও আমি যতক্ষণ একটা কার্ড দিচ্ছি, পরিষ্কার করে সবটুকু বলা সম্ভব নয়। তবে এখানে যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে, সেই ব্যক্তি যে একদম নতুন, তোমাদের চেনে না, এইসবে দেখলো এরকম কিন্তু নয়। সে তোমাদের এনার্জি জানে,
সে তোমাদের বুঝতে পারে, তুমিও তাকে বুঝতে পারো, তোমরা একে অপরের এনার্জিটাকে টাচ করতে পারো। তো খুব নতুন তো একদমই না, ঠিক আছে? এরকম কোনো ব্যক্তি তোমাদেরকে খুব মিস করছে মন থেকে। কারণ দেখো, এই মুহূর্তে মিসিং এনার্জিটা তার কিন্তু ওই সেপারেশনের মিসিং এনার্জি। যদি আমি একটা কার্ড নেব, নিয়ে বলবো যে মন থেকে কে তোমাদের মিস করছে। কেন কার্ড যতক্ষণ না আমাকে পরিষ্কার করে বলে, ততক্ষণ আমার নিজেরও শান্তি হয় না। যারা পার্টনারকে বারবার স্বপ্নে দেখছো, এক তারা কন্টিনিউ তার কথা চিন্তা করছো বলে, আর দ্বিতীয়ত স্বপ্নে কি দেখছো দেখো। যদি দেখো যে তোমাদের সে কিছু বলতে চাইছে, তার মানে জানবে যে 3D তেও সে বলতে চাইছে। টাওয়ার কার্ড। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে তোমার পার্টনার যে তোমায় খুব মিস করছে, সে কিন্তু কোথাও একটা ভাবছে যে তোমাদের সম্পর্কটা অনেক কিছু ওঠাপড়া ফেস করেছে এবং সেটার এবার শেষ হওয়া দরকার। না, আমি এখানে সম্পর্ক শেষ হওয়ার কথা কিন্তু বলছি না। সমস্যা সমস্যা মানে যেগুলো আছে সেগুলো শেষ হওয়া দরকার। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। টাওয়ার কার্ড সেটাই বলছে যে কন্টিনিউ সহ্য করতে করতে যখন মানুষের আর সহ্য করার ক্ষমতা থাকে না, তখন মানুষ তখন ভাবতে শুরু করে যে এবার এখান থেকে বেরোবো কি করে, বা সব ঠিক করবো কি করে। এখানে তোমার পার্টনারও সেটাই ভাবছে যে এই সম্পর্কতে যা যা হয়ে গেছে, সে যে কারণেই হোক না কেন, সেটা পরের কথা, যে কারণে হয়েছে হয়েছে। তো সেই সমস্যাগুলোকে কি করে দূর করবে, কিভাবে সে তোমার সঙ্গে কানেক্টেড থাকবে। এক তো সে চায় তোমার জাস্টিস দিতে, সে তোমার সঙ্গে কোনো অন্যায় করতে চায় না। দ্বিতীয়ত এই যে সেপারেশনটা কন্টিনিউ যে একটা সাইকেল তোমাদের মধ্যে চলছে, ভালো খারাপ করতে করতে, সেটা সে একদম চায় না। আমার মুভমেন্ট তাই জন্য চাইছে যে কোথাও একটা এই নেগেটিভিটিটা বন্ধ হোক, এবার সেখান থেকে যেটা শুরু হবে সেটা সবটাই ভালো। তো দেখো, তোমাদের এই দুটো কার্ড, এই দুটো কার্ডকে আমি একটা কার্ড দিয়ে একটু ক্লিয়ারিফাই করবো, ঠিক আছে? তবে আমার শান্তি হবে যে এই ব্যক্তি নতুন না পুরনো। নতুন খুব নয় সেটা বুঝতে পারছি, তাহলে এত কিছু ভাবতো না বা টাওয়ার আসতো না, কিন্তু তাও আমি এই দুটো কার্ডকে ক্লিয়ারিফাই করবো। আর করবো যখন, তখন এই মায়ের কার্ডকে দিয়ে করবো, সব থেকে বেশ ভালো হবে। মা প্লিজ হেল্প করো, এই দুটো কার্ডকে একটু ক্লিয়ারিফাই করে দাও, প্লিজ মা, হেল্প করো। এই দুটো কার্ডকে একটু মানেটা পরিষ্কার করতে সাহায্য করো। কে মন থেকে আমাদের কে মন থেকে মিস করছে আমার ভিউয়ার্সদের পার্টনার, কে মন থেকে মিস করছে আমার ভিউয়ার্সদের, কে করছে। আমি পড়ে যাওয়া কার্ড তো নিই না, তবে যদি ক্লিয়ারিফাই করছি দুটোকে একসাথে। আর যখন এই কার্ডটা পড়লো মায়ের কার্ড, তখন আমি এটাকে ফেরালাম না। এখানে যেটা মায়ের বক্তব্য, সেটা হচ্ছে তোমাদের যেটা দরকার এই মুহূর্তে ব্লেসিং সঙ্গে, যেটা ব্লেসিং আসছে বা মা যেটা বলছে দরকার, সেটা হচ্ছে ব্যালেন্স করো। তার মানে কি লাগলো, এইখানে তোমার যে মিস করছে সে তোমার সঙ্গে ব্যালেন্স করতেই চাইছে, তাই জন্য সে তোমাকে কোনোভাবেই হারাতে চাইছে না। তোমার আর তার সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা রাখতে চাইছে। টাওয়ার মোমেন্ট চাইছে, কারণ সে চাইছেই না বারবার তোমাদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হোক, সে চাইছে সম্পর্কটা সব ভালো হোক। আর সে তুমি যেগুলো ডিজার্ভ করো সেগুলো সে দিতে চায়। কারণ এখানে তোমার পার্টনারের তোমার প্রতি প্রচুর ইমোশন আছে। হ্যাঁ, তার চারপাশে বেশ কিছু মানুষ আছে যারা কন্টিনিউ তার মাথায় কিছু ভরতে চেষ্টা করে, কিন্তু সেটা তার উপর এফেক্ট হয় না, সেটা তার ব্যক্তিত্ব, যে সে নিজেকে কন্ট্রোল করতে পারে। চাইলে অন্যদেরকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু তাকে কন্ট্রোল করাটা খুব মানে সমস্যা। সে যতক্ষণ না নিজের হচ্ছে কন্ট্রোল, যে ঠিক আছে এই ব্যক্তির কাছে আমি কন্ট্রোল হব, বা ঠিক আছে আমার অসুবিধে নেই, সেখানেই একমাত্র এই ব্যক্তিকে কন্ট্রোল করা সম্ভব। তো যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে মন থেকে, মিস করছে, সেই ব্যক্তি খুব নতুন নয়, সে তোমায় জানে। অন্তত বছর খানেক, বছর দেড়েকের সম্পর্ক তো হবেই। হ্যাঁ, এর বেশি অনেকেরই হতে পারে।
কিন্তু মিনিমামটা বললাম, ম্যাক্সিমাম অনেকটা হতে পারে। চলো একটু দেখে নি যে সে কেন মিস করছে। যদি দু একটা কমেন্টের উত্তর বাকি থাকে তো প্লিজ কিছু মনে করো না, চেষ্টা করবো আমি আরেকটা প্রোগ্রামে দিয়ে দেওয়ার। চলো ওয়েডিং, ফার্স্ট কার্ড হচ্ছে ওয়েডিং। সে কেন তোমায় ভাবছে, তোমার কথা কে মিস করছে, না যে তোমাকে নিজের পার্টনার হিসেবে দেখে। এখানে ওয়েডিং কার্ড মানে এই নয় যে সবার বিয়ে হয়ে যাবে, না। এখানে ওয়েডিং কার্ডের একটাই মানে, সেটা হচ্ছে যে এই সিচুয়েশনটাকে অতি অবশ্যই তোমার পার্টনার চায় এই সিচুয়েশনটাকে ঠিক করতে, আর এই কানেকশনটাকে সেটা জীবন থেকে হারাতে চায় না। তোমাদের সম্পর্ক কার কিরাম সেটা এখান থেকে বোঝা বলা খুব মুশকিল, এক একজন এক এক রকম ভাবে ফেস করছো। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, আর তার জন্য তোমরা হয়তো নিজেরা নিজেদেরকে কথা দিতে চলেছো, বা তোমরা একে অপরের সঙ্গে কিছু না কিছু ডিসকাস করতে চলেছো, সেই দিক দিয়ে ওয়েডিং। আর যারা ধরো থ্রিডিতে যাদের বলছি ম্যারেজ হবে, বা যারা কন্টিনিউ এগিয়েছে একটা ধাপে, এরম অনেকে আছো যাদের এখানে একটা ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের তো দুটো বাড়ির লোক একসাথে কথা বলা, তোমাদের সম্পর্কটাকে মেনে নেওয়া, ঠিকঠাক করে একটা সবকিছু দিন ঠিক করা, এরকম একটা এনার্জি আছে। এই এনার্জিটা দেখো কার সাথে মিলবে, তার সাথেই নেবে, কারণ এখানে একটা এরকম এনার্জি কাজ করছে। আর যারা এরম ধরনের এনার্জির সঙ্গে যুক্ত নেই, তাদেরকে বলবো যে অতি অবশ্যই পজিটিভ তো থাকবেই, আর কোনো নেগেটিভিটিকে কখনো ধারে কাছেও আসতে দেবে না। যাদের পক্ষে এরম ভাবনা চিন্তা এখন সম্ভব হচ্ছে না যে ওয়েডিং কি করে হবে, আমি সেখানে বলবো যে এখানে তোমরা এটাই ভাবো যে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হবে, তোমরা আবার একে অপরের জীবনে ফিরবে। কেন একটা কার্ড মানে এই নয় যে যারা দেখছো হাজার হাজার মানুষের তারই সবাইকারই বিয়ে হয়ে যাবে, না। সম্পর্কে কিছু পরিবর্তন আসবে। প্লেফুলনেস, এখানে তোমরা কেউ চাও সম্পর্কটাকে একটু হালকা করে নিতে। আমি এই হালকা করা মানে সেরকম বলছি না যে সম্পর্কটার মধ্যে গভীরতাটা কমিয়ে দাও, না। তোমরা সিচুয়েশনটাকে হালকা করতে চাও। কেউ হয়তো একটা কারোকে জোক শেয়ার করলে, একটু হাসাহাসি হলো তোমাদের মধ্যে, বা কোনো কিছু একটা অন্য টপিক নিয়ে আলোচনা করলে, যা তোমরা দুজনেই ইন্টারেস্ট রাখো, বা হয়তো কোথাও একটু ডেটিং এ গেলে, একটু ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া হলো, তার মানে কি তোমাদের মধ্যে যে এটা কন্টিনিউ দ্বন্দ্ব বিবাদ করতে করতে তিক্ততা আছে, সেখান থেকে একটু নিজেকে বের করে আনা এবং পার্টনারকেও সাহায্য করা। তাতে করে কি হবে, তোমরা একটা রসদ পেলে, তোমাদের এগোতে সাহায্য হলো। তো তোমার পার্টনার এখন সেটাই ভাবছে যে তোমার সঙ্গে কতটা যে সময় কাটানো যেত, তোমার সঙ্গে দিন সবটুকু আলোচনা করা যেত, এই ভুল বোঝাবুঝির প্রাচীরটাকে যদি ভেঙে দেওয়া যেত, তাহলে অনেক ভালো হতো। যে ভালোটায় দুটো সম্পর্ক বাঁচতো, যে ভালোটায় দুটো সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা আরো ভালো হতো। সে সেই জন্যই তোমাদের কথা ভাবছে, কারণ সে চায় তুমি তার জীবনে থাকো। আর সেটা যখন হয়ে উঠছে না, তার কোথাও একটা কষ্ট হচ্ছে। কষ্ট হয়তো তোমারও হচ্ছে, তারও হচ্ছে, অতি অবশ্যই। যারা ভালো কানেকশন আছে তাদের তো কষ্ট হবেই। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের যে এক্স এর যদি কোনো এনার্জি থাকে, যা কিছু, এখানে থার্ড পার্টিকে একটা কথা বলি, থার্ড পার্টি সবসময় একজন ব্যক্তি হয় এরকম নয়। থার্ড পার্টি মানে একজন ব্যক্তি বা অনেকজন ব্যক্তি, বা অনেক সময় পরিবেশ পরিস্থিতি, পরিবার,
অনেক কিছু যেটা তোমাদের দুজনের মধ্যে অবস্ট্রাকল সেটাই থার্ড পার্টি। আর এখানে কার্ড এসছে কি, যে যত কিছু রিলিজ ইওর এক্স, যদি এক্স এর কোনো এনার্জি নিয়ে তোমরা বসে থাকো তাহলে তোমাদের এই যে একটা বদ্ধ পরিবেশ এখান থেকে বেরোতে পারবে না, কাজে সেটাকে মাথা থেকে বের করে দাও। যেটা এই মুহূর্তে ঘটছে, যেটা ভালো হচ্ছে সেখানে ফোকাস করো, তাহলে তোমাদের সম্পর্কটা ভালোর দিকে যাবে। না, দুটো কার্ড নেবো না। এঙ্গেজমেন্ট, দেখো দুটো কার্ড এলো, ওয়েডিং, এঙ্গেজমেন্ট। তো কেউ তো চাইছো, হয়তো হতে পারে যাদের সম্পর্ক খুব ভালো সমস্যাহীন ভাবে এগোচ্ছে এই মুহূর্তে, তারা হয়তো একটা স্টেপ এগোনোর কথা ভাবছো। কেউ ওয়েডিং এর কথা ভাবছো, কেউ এঙ্গেজমেন্ট পার্টি করার কথা ভাবছো। মোট কথা তোমরা একে অপরকে একটা নাম দিতে চাইছো, সেটা সমাজের সামনে আনতে চাইছো, এবং তোমরা একে অপরের সঙ্গে থাকতে চাইছো। আর রইল ফিফটিতে, ফিফটিতে যদি বলি এঙ্গেজমেন্ট বলো, তোমার ওয়েডিং বলো, সবকিছু কিন্তু চলে আসছে ফিফটিতে, মানে সোল মার্জিং, শিব আর শক্তি, সোলটাকে এক করা। তো এখানে বলবো যে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, প্রচুর আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের মধ্যে। অনেক কিছু তোমরা ভালো কিছু ভেবে রেখেছো, এই কমিউনিকেশনটা ভীষণ ভালো, যার মধ্যে প্রচুর ভালোবাসা আছে। তোমরা আরো কিছু ভেবে রেখেছো বাড়ানোর জন্য, কিন্তু সময় বলো, পরিস্থিতি বলো, সেগুলো তোমাদের মাঝে মাঝে অবস্ট্রাকল করে দিচ্ছে। তো এখানে তোমরা চাইছো এটাই। এবার রইলো যাদের বলবে যে এরকম সিচুয়েশন তো নয়, তাদেরকে বলবো তাদের মনে হয় আরো এক ধাপ এগোবে, মানে যে যে কন্ডিশনে আছো সেখান থেকে আর এক ধাপ করে এগোবে। আর এখানে তোমার পার্টনার এনার্জিটা ভীষণ যেহেতু ভালো, সে কোথাও তোমার সঙ্গে কথা বলতে চায় বা খুব শিগগিরই বলবে। এটা সবার পার্টনারের সঙ্গে না মিললেও একটু অবজার্ভ করবে, দেখবে কারো না কারো পার্টনার এরকম আছে যারা তোমার সাথে কথা বলতে চায়, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, তারা খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করবে। অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন তো আছেই তোমার পার্টনার তোমার প্রতি, এবং তোমার পার্টনার তোমার কোথাও একটা ফুলের মতো দেখে, খুব সুন্দর দেখে। সব থেকে বড় কথা, তুমি ইনোসেন্ট, তোমার পার্টনার এটা এটা চিন্তা ভাবনা তোমার পার্টনার, তো পার্টনার নিয়ে চিন্তাও করে যে কোথাও তুমি ফেঁসে না যাও, বা কোথাও তোমায় কেউ ফাঁসিয়ে না দেয়, বা তুমি কোনো খারাপ সঙ্গে না পড়ো। তো এই চিন্তা ভাবনাগুলো কার আসে, যে মন থেকে ভালোবাসে সেই তারই আসে। তো এরকম কোনো একটা এনার্জি তোমার পার্টনারের মধ্যে কাজ করছে। তোমাদের ড্রেসিং সেন্স ভীষণ তার ভালো লাগে, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো সেটাও তার ভীষণ ভালো লাগে। আর এখানে তোমরা কেউ আছো নেচার লাভার, যেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। তোমরা অনেক কিছু ভালোবাসো, নিরীহ মানুষজন বলো, অবলা জীবজন্তু বলো, নেচার বলো, কোনোদিন কোনো ক্ষতি করা বা কিছু এগুলো করো না। তুমি চেষ্টা করো সবাইকে সবার মতন করে নিয়ে চলার, যে গুণটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, যে এই গুণটা খুব ভালো গুণের মধ্যে পড়ে, এবং সত্যিই তাই। আর একটা নেবো কার, এখানে দেখো তোমরা যেটা চাইছো, তোমার পার্টনার তোমাকে নিজের জগৎ ভাবে, ঠিক আছে, সে তুমিই তার জীবনে থাকো, তার কথা মনে হলো ঠিক আছে আমি ফুলফিল, কোনো অসুবিধে নেই। তো সেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে সম্পর্কটার মধ্যে যাই হয়ে থাকুক না কেন, সেটাকে হারিয়ে ফেলতে দিলে হবে না। সেগুলোকে কোথাও না কোথাও নিজেদের সম্পর্কের রাশ নিজেরা ধরেই ঠিক করতে হবে। তো সে কেন ভাবছে, কেন সে তো তোমার নিজের খুব কাছের মানুষ ভাবে, তাই জন্য সে চায় না তুমি তার জীবন থেকে যাও।
ওয়েডিং কার্ড এটাই বলছে যে সে চায় তুমি তার সাথে থেকে যাও, কিন্তু ওয়েডিং কার্ড এটাই বলছে যে তুমি তার সাথে থেকে যাও, সারা জীবনে এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। আর যারা এরকম সম্পর্ক যদি সম্ভব নয়, তারা চাইছে সম্পর্কটা যেন সারা জীবন থাকে, তোমরা যেন একে অপরের সঙ্গে এবং পাশে সারা জীবন থাকো। সে সম্পর্কের নাম ধাম যাই হোক না কেন, সে তোমার সঙ্গে বেশ কিছুটা হাসি ঠাট্টা ইয়ার্কি কথাবার্তা বলতে চায়, কারণ সহজ সরল করতে চায় সম্পর্কটাকে। আর জটিলতা দূরত্ব এগুলো তার ভাল লাগে না, তার জন্য সে খুব সহজ করে নিতে পারে, কারণ সে তোমার হারাতে চায় না। এখানে দেখো অতি অবশ্যই, আচ্ছা এই কার্ডটা চলে এসছে, আমি দেখিনি, এই কার্ডটাকে আমি রিড করিনি, যেহেতু আমি রিড করিনি এটা চলে এসছে, তো এটা আমি নেবো না। আচ্ছা এখানে দেখো এনগেজমেন্ট, কেউ তো চাইছো যে অতি অবশ্যই একে অপরের সঙ্গে একটা কন্ট্যাক্টে আসা, কানেক্টেড থাকা এবং একে অপরের পাশে থাকা, কথা দেওয়া কথা রাখা, এগুলো তোমরা পছন্দ করছো এবং তোমরা চাইছো। রিলিজ করছো নিজের এক্সকে, কি হয়েছিল, কে কি বলেছিল, তোমায় কত কে আঘাত দিয়েছে বা কেন দিয়েছে, এগুলোকে তোমরা রিলিজ করছো কেন? রিলিজ করছো বলেই কিন্তু এই কথাগুলো আসছে, ভাবতে পারছো এত ভালো করে, প্লেফুলনেস, এনগেজমেন্ট, ওয়েডিং। আর এখানে অ্যাট্রাকশন আছে, প্রচুর প্রচুর অ্যাট্রাকশন আছে, তোমরা একে অপরকে খুব ইনোসেন্ট দেখো, এছাড়া তোমরা খুব নেচার লাভার। আর এখানে তোমার পার্টনার কোনোভাবেই তোমার হারাতে চায় না, সম্পর্কর নাম যাই হোক, পরিস্থিতি যাই হোক, অবস্ট্রাকল যাই থাকুক না কেন, এখানে 3 বিয়ে নাই বা হোক, তোমাদের এখানে অনেকেরই সোল মার্চিং হবে। যেহেতু খুব ভালো কানেকশনে আছো, তো সোল মার্চিং নিশ্চয়ই তোমাদের হবে। যে তোমাদের মন থেকে মিস করছে, সে কোনোভাবেই সে তোমাকে হারাতে চায় না, তার উদ্দেশ্যই হচ্ছে তুমি তার জীবনে সারা জীবন থেকে যাও। হিলিং করো, একটু হিলিং করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, দুজন দুজনকে হিল করো। হিলিং এর প্রচুর পদ্ধতি আছে, আমি ধরলাম তোমরা অনেকেই পদ্ধতি জানো না, দরকার নেই। একে অপরের জন্য ভালো ভাবো, যখনই কথা বলবে হাসি মুখে কথা বলো, যতটা পারবে একে অপরের সময় একটু সময় দাও, যখনই তুমি তাকে বুঝবে সেও তোমায় বুঝবে। আর এই বোঝাপড়াটা সম্পর্ককে বাঁচিয়ে রাখবে, বোঝাপড়াটা দরকার সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য, কারণ তোমাদের এখানে কোনো একটা ভালো কানেকশনে তোমরা আছো, কিছু হয়তো সাময়িক চলছে কিন্তু ভালো কানেকশনই আছো। আর তোমার পার্টনারেরও এনার্জি পজিটিভ, কোনো নেগেটিভিটি নেই। মিসিং এনার্জি বলেছি, দেখো প্রচুর মিস করে, সে তার সবসময়তেই মনে হয় সে একা ফিল করছে। হুইল অফ ফরচুন এসছে না, আর এখানে দেখো তোমাদের এই সম্পর্কটার উপরে অতি অবশ্যই কিছু অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, ভালো কিছু খবর আসতে চলেছে। কেউ তো আছো মেডিটেশন করো, আধ্যাত্মিকতার জগতের লোক একটু, ঠিক আছে? এখানে কিছু ব্লেসিং আছে তোমাদের, ঠিক আছে? এখানে তোমার পার্টনার চাই যে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসুক, খুব শীঘ্রই তোমরা মেসেজ রিসিভ করবে তোমার পার্টনারের কাছ থেকে, এবং সেটা একটা সারপ্রাইজ। তবে হ্যাঁ, এই সারপ্রাইজটার মধ্যে প্রচুর ভালো কিছু আছে, ইমোশন আছে, ভালোবাসা আছে, কেয়ার আছে। এখানে দেখো প্রচুর ইমোশন, ইমোশনের কোনো রকম কোনো শেষ নেই। সে মন থেকে চায় তোমাদের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে, প্রোটেক্ট করতে চায় তোমায়, সে কোনোভাবেই হারাতে চায় না। মুক্তকে যেমন ঝিনুক আগলে রাখে, কারো ড্রেসিং সেন্স ভীষণ ভালো, যে খুব ভালো করে ক্যারি করতে পারে নিজেকে, কারো শুক্র খুব স্ট্রং আছে, ঠিক আছে? এখানে মাদারলি ভাইবস আছে, প্রচুর ইমোশন আছে, এবং তোমরা একে অপরের সঙ্গে ইমোশন দিয়ে যুক্ত। তো যেখানে পয়সা দিয়ে, সৌন্দর্য দিয়ে, পজিশন দিয়ে মানুষ যুক্ত হয়, সেই যুক্তটা কতদিন থাকে জানা নেই। তবে যেখানে মানুষ ভালোবাসা দিয়ে, কেয়ার দিয়ে, একে অপরের দুঃখ দিয়ে যারা যুক্ত হচ্ছে, তো সেই সম্পর্ক কোনোদিনই ভাঙবে না। আর তার উপর একটা ডিসটেন্ট কানেকশন, ভালো কানেকশন, তো এটা তো তোমাদের হওয়ারই ছিল। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার যে তোমায় মিস করছে,
সে যে খুব নতুন একদমই নয়, তাকে তোমরা চেনো, কিছুদিন তোমাদের সঙ্গে তার ডিলও করেছে তোমার সম্পর্ক, তারপরে কিছু না কিছু সমস্যা হয়েছে, সেরকম কেউ মিস করছে। সে না তো তোমায় ঠকাতে চায়, তার পজিটিভ এনার্জি, সেও চায় সবকিছু ঠিক করতে। আর এখানে তোমাদের ব্লেসিং কার্ডও বলছে হিল করো। তা এতবার যখন হিলিং এর কার্ড এসছে, তোমরা হিল করো, একে অপরকে করো, নিজেদেরকে করো, দেখবে সেখান থেকে কিছু না কিছু পজিটিভিটি পাচ্ছ। তো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।